অলরাইট, সো এটা হচ্ছে আমাদের প্রজেক্টর সার্কিটটা, ঠিক আছে। এইখানে এটাকে হচ্ছে আমি ধরে রাখছি কোড হিসাবে, মানে যেইটা হচ্ছে আমাদের কারেক্ট কোড সেটা, ঠিক আছে। দেন এইটা যেটা আছে উপরে যেই কতগুলি আছে, এগুলি হচ্ছে আমাদের পাসওয়ার্ড ইনপুট। সো নিচেরটা হচ্ছে কোড আর উপরেরটা হচ্ছে ইনপুট। নিচেরটার সাথে উপরেরটা যদি ম্যাচ করে তাহলে আমাদের পাসওয়ার্ড ওপেন হবে। সো ইন দিস কেস আমি নিচে 1 রেখে দিছি এদিকে, বাকিগুলি 0 রাখছি ফর ইজ। চাইলে এগুলো চেঞ্জ করা যায়। আমি যদি উপরেরগুলি এখন 0 অবস্থাতেই রাখি, তারপরে এখানে এসে এই সুইচটা যদি চালু করি, এই যে রেড জ্বলতেছে, ঠিক আছে। অ্যান্ড এটা খোলা থাকতে হবে বাই দ্য ওয়ে। যখন আমি এদিকে এসে এখন এই যে এটা চেঞ্জ করে কারেক্ট ইনপুটটা দিব, তখন হচ্ছে এই সুইচটা দিলে যে রেড জ্বলবে না, বাট এই সুইচটা দিলে গ্রিন ঠিকই জ্বলবে। আমি বেসিক্যালি দুইটা সুইচকে আলাদা আলাদা রাখছি, মানে এটাও দিতে হবে এটাও দিতে হবে, দুইটা একসাথে চালু বন্ধ করতে হবে। এটা আমি আলাদা রাখছি, চাইলে তুমি এটা যদি পারো একসাথে তোমরা করে নিতে পারো, বাট আলাদা রাখলেও আই হোপ কোনো সমস্যা হবে না। এবার এখানে হচ্ছে আমাদের সিকিউরিটি সিস্টেমটা, মানে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ট্রাই করার পরে যদি রং পাসওয়ার্ড দেই, সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পরে এটা হচ্ছে অফ হয়ে যাবে, মানে সার্কিটটা লক হয়ে যাবে। তখন আর মানে তখন হচ্ছে তোমার আবার আলাদা করে খুলতে হবে। তো এটা কি করছি, এই বেসিক্যালি এই জিনিসটা ইউজ করছি। এটা 4017, এটা হচ্ছে একটা জনসন 10 কাউন্টার নাম, ডেকেড কাউন্টার, জনসন ডেকেড কাউন্টার। তো এখান থেকে আমরা যতবার ভুল ইনপুট দিব ততবার এখান থেকে আমাদের একটা ইনপুট যাবে, সিগন্যাল যাবে এই ক্লকের ভিতরে, এবং ততবার হচ্ছে এই ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। সো আমি দেখাই। আচ্ছা, এখন তো কারেক্ট আছে, দাঁড়াও ভুলটা করি। দেখছি যে এখন ভুল আছে। সো আমি এখন আবার এটাতে ফেরত যাই। এখন যদি আমি সুইচটা দিই, এখন আমাদের আবার ভুল আসবে। এই যে এই দিলাম, এই যে ভুল, এবং দেখো 4 এ চলে আসছে। এটা যদি এখন আমি আবার দিই 7 এ, 10 এ, 1, 5, 6, 9, 11, এই যে 11 এ যে আসছে, সাথে সাথে এই সিগন্যালটা এই রিলেটাকে ওপেন করে দিছে, এবং এটার জন্য আমাদের এনেবল পিন যেটা ছিল সেটা এখন অফ হয়ে যাবে। সো এখন আমি যতই চেঞ্জ করি না কেন এটা আর কখনো আসবে না, ঠিকঠাক আসবে না। দ্যাটস ওয়াই যেটা করছি সেটা হচ্ছে, যদি এখন আমাদেরকে এটাকে আবার ফেরত আনতে হয়, তাইলে হচ্ছে এই সুইচটাকে খুলে দিতে হবে, তাহলে রিলেটা আবার ফেরত যাবে। অ্যান্ড রিলেটা যদি আবার ফেরত যায়, তখন আমি আবার আগের মতন চেঞ্জ করতে পারবো। এই জিনিসটাই হচ্ছে আমাদের সার্কিট। আপাতত ইনপুট পার্টটা এদিকে যদি বসাতে পারো, মানে নাম্বারকে কনভার্ট করে যদি বাইনারিতে আনতে পারো, এখানে 20টা আছে, এখানেও 20টা আছে, তো সেটা করে ফেলো ইফ পসিবল। আর যদি না পসিবল হয় তাহলে বুঝবাই তো কি কি হয়েছে না হয়েছে এখানে। সো এটা জাস্ট এখন রিপোর্টের মধ্যে এভাবে বসাই দিই, আমি তোমাদেরকে মেলে পাঠাই দিতেছি।